হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, ডেইলি লাইফে আমরা এরকম অনেক শব্দ ব্যবহার করে থাকি যে শব্দগুলো হচ্ছে ওয়ার্ডের ক্ষুদ্রতম রূপ, কিন্তু আমরা জানি না যে বৃহত্তর রূপ বা বৃহত্তম রূপটা কি। যেমন ধরুন, আমরা গিফট কথাটা ব্যবহার করি। আমরা যদি বলি আমার বন্ধুকে কোনো উপহার দেব, তখন আমরা ইংলিশ শব্দ, উপহারের ইংলিশ শব্দ কি বলবো? গিফট। কিন্তু যখন আমরা কোনো বড় অনুষ্ঠানে বড় পাপাসে কিছু দিতে যাই, তখন আমাকে বলতে হবে প্রেজেন্টেশন বা প্রেজেন্ট। অর্থাৎ গিফট হচ্ছে ক্ষুদ্রতর রূপ আর এর বৃহত্তর রূপ হচ্ছে প্রেজেন্ট বা প্রেজেন্টেশন। তো আজকের ক্লাসে এরকম 10টা ওয়ার্ড, যে ওয়ার্ডের ক্ষুদ্রতর রূপগুলো আমরা ব্যবহার করে থাকি, তার বৃহত্তর রূপ সম্পর্কে জেনে নেব। চলুন আজকের ক্লাসে। নেক্সট, আমরা ধরুন কোনো আমার মাকে জিজ্ঞেস করলাম বা বাড়ির কাউকে জিজ্ঞেস করলাম কোনো প্রশ্ন, তখন আমরা জিজ্ঞাসা করা, সে তার ইংলিশ বলবো আস্ক। আস্ক মানে জিজ্ঞাসা করা। এটা হচ্ছে শব্দের ক্ষুদ্রতর রূপ। এই আস্ক যখন বৃহত্তর ফর্মে চলে যাবে, তখন কিন্তু সেটা আমরা বলবো ইনকোয়ারি। ধরুন আমরা বলতে পারি যে রামবাবু, পার্থবাবু এদেরকে সিবিআই ধরেছে বা ইডি ধরেছে, এদেরকে জিজ্ঞাসাবাদ করবে। এই যে এদেরকে, এই যে বৃহত্তর ক্ষেত্রে যখন জিজ্ঞাসাবাদ করবে, তখন কিন্তু আমরা আস্ক কথাটা ব্যবহার করতে পারি না। আমাদের তখন বলতে হবে যে রামবাবু বা পার্থবাবুকে ইডি ইনকোয়ারি করবে, আস্ক করবে না। নেক্সট, আমরা বলে থাকি শূন্য বা ফাঁকা, এর ইংলিশ হিসেবে বলি এমটি। এমটি রুম, এমটি বটল, মানে শূন্য বোতল বা শূন্য ফাঁকা ঘর, শূন্য ঘর, কেউ নেই। ফাঁকা কথাটা হিসেবে আমরা এমটি কথা ব্যবহার করে থাকি, এমটি ওয়ার্ডটা। কিন্তু এমটিকে যখন আমি বৃহত্তর অর্থে ব্যবহার করতে যাব, তখন কিন্তু বলতে হবে ভ্যাকান্ট। অর্থাৎ আমরা বলতে পারি যে এই ডিপার্টমেন্টে 10,000 ভ্যাকান্সি রয়েছে। ভ্যাকান্সি থেকে কিন্তু বন্ধু ভ্যাকান্ট শব্দটি এসেছে। তাহলে বৃহত্তর অর্থে যখন ব্যবহার করব, তখন বলবো ভ্যাকান্ট। আর যখন নিজেদের ব্যক্তিগত সার্কেলে যখন আমি ক্ষুদ্রতর রূপটা ব্যবহার করি, তখন বলি যে এমটি রুম, ফাঁকা ঘর, এমটি বটল, ফাঁকা বা শূন্য বোতল, জল নেই যেই বোতলে। নেক্সট, সাপোজ ট্রেড। ট্রেড মানে হচ্ছে ব্যবসা, ছোটোখাটো ব্যবসা করাকে বলা হবে ট্রেড। কিন্তু যখন আমি বড় কোনো ব্যবসা, ধরুন আম্বানি, রিলায়েন্স, আপনারা জানেন, টাটা, বিড়লা, এরা যখন ব্যবসা করবে, তখন কিন্তু সেটা হয়ে যাবে কমার্স। তাহলে ট্রেড হচ্ছে ক্ষুদ্রতর রূপ আর বৃহত্তর রূপ হচ্ছে কমার্স। বন্ধুরা, আমরা কাউকে উইশ করি, তার শুভ কামনা করি। উইশ মানে ইচ্ছে করা। এটা আমাদের নিজস্ব একদম খুব ক্লোজ সার্কেলে উইশ কথাটা ব্যবহার করে থাকি। কিন্তু উইশটা যখন বৃহত্তর অর্থে ব্যবহার করতে যাব, তখন কিন্তু আমাদের বলতে হবে ডিজায়ার। তখন কিন্তু উইশ বললে হবে না। অর্থাৎ উইশ হচ্ছে ক্ষুদ্রতর রূপ আর উইশের বৃহত্তর রূপ হচ্ছে ডিজায়ার। নেক্সট, বিল্ড মানে নির্মাণ করা বা তৈরি করা। বিল্ড থেকে কিন্তু বিল্ডিং কথাটা এসছে। আমরা বলতে পারি যে হলুদ রঙের বিল্ডিংটা আমাদের। বিল্ড মানে নির্মাণ বা তৈরি। এবার বিল্ড মানে আমরা ব্যক্তিগত স্তরে বলতে পারি ক্ষুদ্রতর শব্দ হিসেবে, কিন্তু বিল্ডের বৃহত্তর রূপ হচ্ছে কনস্ট্রাক্ট, নির্মাণ করা। কনস্ট্রাক্ট থেকে এসছে কনস্ট্রাকশন, বা কনস্ট্রাকশন থেকে আমরা ভার্ব হিসেবে পাই কনস্ট্রাক্ট, নির্মাণ করা বা তৈরি করা। এটা কিন্তু বিল্ডের বৃহত্তর রূপ। বন্ধুরা, মায়াপুরেও কিন্তু নতুন মন্দির তৈরি হচ্ছে। আমরা কিন্তু ওটাকে বিল্ডিং বলবো না, বলবো কনস্ট্রাকশন। নেক্সট, আমরা আমাদের শিক্ষককে প্রশ্ন করতে পারি, তার উত্তর হিসেবে আমরা আনসার কথাটা, উত্তর দেওয়া, আনসার কথাটা ব্যবহার করতে পারি। যে শিক্ষক বা স্যার আমাকে আনসার দেবেন, ম্যাম আমাকে আনসার দেবেন। এটা আমাদের নিজস্ব ব্যক্তিগত সার্কেলে আনসার কথাটা ব্যবহার করি উত্তর দেওয়া হিসেবে। এবার আমরা যখন বৃহত্তর প্রতিষ্ঠানের থেকে, বৃহত্তর জায়গার থেকে যখন আমরা উত্তর প্রত্যাশা করি, তখন কিন্তু আনসার বললে হবে না। তখন আমাকে বলতে হবে রেসপন্ড। আমি ইউটিউবকে ট্যাগ করে টুইটারে প্রশ্ন রাখতে পারি যে আমার কোনো সমস্যা হচ্ছে, আমার চ্যানেলের কোনো সুবিধে অসুবিধে আমি কিন্তু বলতে পারি। এবার ইউটিউব কিন্তু আমাকে রেসপন্ড করবে, আমাকে উত্তর দেবে না। নেক্সট, আমরা বলতে পারি বন্ধু যে রাম ক্লাসের টপ বয়, মানে সব সেরা ছেলে। রূপা ক্লাসের টপ গার্ল, সব সেরা মেয়ে। মানে আমাদের ব্যক্তিগত সার্কেলে, ডেইলি লাইফে আমরা টপ কথাটাই ব্যবহার করি। কিন্তু আমি যদি বলি এই পর্বতের শীর্ষ জায়গাটার নাম কি, সব থেকে পিক জায়গাটার নাম কি, তখন কিন্তু আমরা
টপ কথাটা বলবো না, বলবো সামিট। তো বন্ধুরা, এই যে একই শব্দের দুটো রূপ, একটা ক্ষুদ্রতর রূপ, একটা বৃহত্তর রূপ, এই ক্লাসটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটি অন রাখবেন। সকলে ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।